আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে, আপনারা জানেন অনেকে ভিউয়ার্স আমার যারা আছেন তারা চিন্তায় আছেন যে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে মুভ করার জন্য যে ইউরোপের যে সিস্টেমটা, এটা 10 তারিখে চালু হওয়ার কথা। তো এটার সর্বশেষ যে আপডেটটা আজকে পাবেন আপনারা, খুব সুখবর। তো যারা স্পেনে কার্ড বানাইতে চান তাদের জন্য। তো ভিউয়ার্স, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পারলে ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, 003460156633। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারি যে আমার এই ভিউয়ার্সটা ওই দেশ থেকে দেখতেছে এবং এই শহর থেকে দেখতেছে। আমার সাথে কমিউনিকেশনটা আপনাদের বাড়ে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন আসি বিস্তারিত। আপনারা যেমন অনেকেই কিন্তু চিন্তিত, আপনারা জানান ইউরোপের মধ্যে একমাত্র স্পেন একটি দেশ, এই দেশে খুব সহজে সহজ শর্তে কার্ড হচ্ছে এবং কার্ড দিতেছে। 2 বছরের আইনে, 3 বছরের আইনে, যে সমস্ত আইনগুলো আছে এখন খুবই সহজ সরলভাবে সবাইকে কার্ড দিতেছে। শুধুমাত্র অ্যাড্রেস করবেন, অ্যাড্রেস করার যখন 3 বছর হবে বা 2 বছর হবে, তারপরে আপনারা বিভিন্ন ডকুমেন্টসগুলো ম্যানেজ করে জমা দিবেন। এটার মতো সহজ আর কোথাও নাই। তো এইটার মধ্যে একটা বাধা হয়ে দাঁড়াইছিল, যেমন ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা স্পেনে আসতেন, আপনাদের বর্ডারে যে এক্সিট বা এন্ট্রি যে সিস্টেমটা, এটা একটা চালু করার কথা। কারণ এটা ফিঙ্গার রাখবে প্রতিটা এয়ারপোর্টে, প্রতিটা বর্ডারে কন্ট্রোলে, এটা ঘোষণা দিছিল সরকারে। কিন্তু আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিছি যে চালু হবে না। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই সত্যি, সেটা আর চালু হচ্ছে না। আপনারা জানেন আজকে 13 তারিখ চলতেছে, 13 না 14 তারিখ আজকে নভেম্বর মাসের। তো অনেকেই আসছে এই আমার সাথে দেখা করছে এবং আমি অনেকের কাছ থেকে তথ্য নিয়েছি। এবং এই যে আমার এক ভিউয়ার্স আছে, এই তার নাম হচ্ছে আনসু ঘোষ, সেও আসছে। সে আসে নেদারল্যান্ড থেকে। তো কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট ছাড়া, কোনো রকম চেকিং ছাড়া ডোমেস্টিক ফ্লাইটে উনি এই দেশে চলে আসছে, কোনো সমস্যা নাই। তো এখন সুখবর হচ্ছে এটা, যারা আপনারা এই দেশে কাগজ করতে চান বা যারা আপনারা এই দেশে আসতে চান বা এই দেশ থেকে অন্য দেশে যাইতে চান বা অন্য দেশ থেকে স্পেনে আসতে চান, কোনো ফিঙ্গারের কোনো সিস্টেম নাই। তো আপাতত এটা চালু হচ্ছে না। এবং এটা চালু না হওয়ার কারণ হচ্ছে সব দেশ, ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে সব দেশ কিন্তু প্রিপারেশন না। সব দেশ এখন পর্যন্ত তারা তৈরি না যে তারা যে এই যে সিস্টেমটা আছে, বর্ডারের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা তারা চালু করার জন্য সব দেশ প্রস্তুত না। শুধুমাত্র কিছু কিছু দেশ প্রস্তুত আছে, জার্মানি আছে, যেমন স্পেন, ফ্রান্স, এই সমস্ত, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশগুলো আছে। কিন্তু বাকি যে দেশগুলো আছে তারা এখনও পর্যন্ত প্রিপারেশন না। তো সুতরাং সারা ইউরোপ, এই সিস্টেমটা কিন্তু সারা ইউরোপের। তো সুতরাং সবাই যদি প্রস্তুত না হয় এর আগে সম্ভব না। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন। তো আপনাদের জন্য এটা একটা ভালো একটা পজিটিভ নিউজ আমি মনে করি। যারা স্পেনে আসতে চান বা স্পেন থেকে অন্য দেশে যাইতে চান বা মুভ করার ক্ষেত্রে, আমি মনে করি যারা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান যারা আছেন, বেশিরভাগ মানুষ কিন্তু এই দেশে আসে কাট করার জন্য বা ইউরোপে তারা মুভ করে কাট করার জন্য বা এই দেশে সেটেল হওয়ার জন্য। তো আমি মনে করি যে আপনাদের জন্য এটা একটা ভালো একটা নিউজ, এবং এই নিউজ আপনারা যদি এই পান অবশ্যই খুশি হবেন, সেটা আমার বিশ্বাস। তো আমি আশা করব আপনারা এখন নিশ্চিন্তে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। যে যেখানে আছেন, ইউরোপের যে বিভিন্ন দেশগুলোতে আছেন বা অন্যান্য দেশে আছেন, আপনারা চাইলে নিশ্চিন্তে ইউরোপে ঢুকে তারপরে স্পেনে আসতে পারেন বা মুভ করতে পারেন। এবং আপনারা স্পেনের যে সহজ শর্তে যে কার্ড দিতেছে বা পেপার যে সহজে হচ্ছে, সেই সুযোগটা কিন্তু আপনারা ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন। আমি মনে করি আপনারা জানেন যে পর্তুগালে যে সেফ এন্ট্রি বন্ধ হওয়ার পরে কিন্তু এই যে স্পেনের উপর যে একটা এফেক্ট পড়ছে, কারণ প্রচুর লোক একসাথে আসছে, বাসার সংকট এবং কাজের যে সংকট। তো আশা করি এই সংকটটা সব দেশেই কিন্তু আমি এটা দেখছি যে একসাথে ঢুকলে কিন্তু এই কাজের সংকট বা বাসার সংকট দেখা দেয়। তো এটা কিন্তু পরবর্তীতে বা লং টাইম স্টে করে না। এটা আস্তে আস্তে সবাই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সেট হয়ে যায়, বিভিন্ন জায়গায় কাজ পায়। তো এটার জন্য কিন্তু টেনশনের কোনো কারণ নয়। এবং আমার ভিউয়ার যারা আছেন, আমি তাদেরকে বলবো আপনারা হ্যাঁ আসতে পারেন, কিন্তু আপনারা অন্ততপক্ষে 2-3 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন। তো 2-3 মাসের ব্যাকআপ নিয়ে আসলে হয় কি জিনিসটা, যে এই দেশে এসে আর কষ্ট করতে হয় না, আপনারা কাজও খুঁজলেন যাতে সমস্যায় না পড়েন। তো এই জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এই ডিসিশন। যারা এই দেশে আসবেন, আসার পর অন্ততপক্ষে আপনারা যাতে
2-3 মাস যাতে চলতে পারেন সেই একটা ব্যাকআপ নিয়ে আসবেন। তো এখন আপনাদের জন্য এটা হচ্ছে খুবই ভালো একটা নিউজ, এবং আপনারা যারা স্পেনে কাগজ করতে চান আসতে পারেন নিশ্চিন্তে, কোনো সমস্যা নাই। এবং আরেকটা জিনিস যেটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা যেখানে অ্যাড্রেস বানান কী করেন খুব সাবধানতার সাথে বানাবেন, কারণ দুষ্টু লোকের কিন্তু অভাব নাই। তো সুতরাং আমি আমার ভিউয়ার যারা আছে, যারা আমার ভিডিওগুলো ফলো করেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সাবধানতার সাথে কাজ করবেন, এবং এই দেশে আসার পরে আপনারা আশা করি কাজ পাবেন। এবং আমি যেটা করি, যেমন আমার যে ভিউয়ার্স আছে অনেকে আমার কাছে কাজ চায়, আমি চেষ্টা করি আমার ভিউয়ার্সদের কাজ দেওয়ার, এবং আমার ভিউয়ার্সদের কাজ দিয়ে যদি থাকে তারপরে আমি অন্যদেরকে দেওয়ার চেষ্টা করি। তো সুতরাং আমার ভিউয়ার্সরা আগে, আমার ভিউয়ার্স হচ্ছে কলিজার ভিউয়ার্স, এগুলা কিন্তু আমার খুব একেবারে ভাইয়ের থেকে বেশি। তো আমি চাই আমার ভিউয়ার যারা আছেন, আমার ভিডিও যারা দেখেন, যারা মধ্যপ্রাচ্য থেকে দেখেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে পৃথিবীর যেখানে আছেন সেখান থেকে দেখেন, তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি। কারণ আপনারা জানেন আমি ক্ষুদ্র মানুষ, এবং আপনারা যে সুন্দর কমেন্ট করেন, আপনারা যে ভালোবাসা আমাকে দেখাইছেন, যা আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমার সাথে যোগাযোগ করে যে আমাকে সাহস দেন বা যে দোয়া করেন, এইটাই বড় জিনিস, আর কিছু আমি চাই না। আর আমার যে পার্সোনাল নাম্বার আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু আপনারা যদি আমি ফোন না ধরি একটা ভয়েস দিয়ে রাখবেন, তখন যখন আমি ফ্রি থাকি তখন আপনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি। আপনারা জানেন আমি কিন্তু স্পেনে কিন্তু কাজ করি, আমি কাজ করে খাই দেশে, আপনারা সবাই জানেন। যে তারপরে কাজের পাশাপাশি আমি ইনফরমেশনগুলা বা ভিডিওগুলা দেওয়ার আমি চেষ্টা করি। তো সুতরাং আপনারা যারাই আমার সাথে যোগাযোগ করতে চান কমেন্ট করতে পারেন ভিডিওতে, বা পৃথিবীর কোথায় দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন, কোন সিটি থেকে দেখতেছেন, অবশ্যই কিন্তু সেটা আপনারা জানাইবেন, এবং জানানোর ফলে কিন্তু আপনাদের সাথে আমার কমিউনিকেশন বাড়ে। এতে আমরা জানতে পারি যে আপনি আমার রেগুলার ভিউয়ার্স। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই সুখবরটা আপনাদেরকে দিলাম, এখন যে ফিঙ্গারের এক্সিট এন্ট্রি সিস্টেম সেটা কিন্তু চালু হচ্ছে না, আপনারা ওপেনলি যাতায়াত করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে।